নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 6/9/2024 শুক্রবার, সেপ্টেম্বরের 6 তারিখ। আজকে মার্কেট জাস্ট বন্ধ হলো। তো আজকের ডেটটা এখনই দেখলাম 6/9/2024। তো 6/9 জায়গায় যদি আমি উল্টে দিই, ঠিক আছে, তাহলে আজকে বুলেদের 9/6 করে দিয়েছে। তো যাই হোক, এটা হওয়ারই ছিল। তো এখনও সবে হয়তো স্টার্ট করেছে, পার্ট বাই পার্ট, আবার হয়তো রিবাউন্ড দেবে। এটা কারেকশান, কোনো ক্র্যাশ নয়। হয়তো অনেকে ক্র্যাশ হয়তো ভাবতে পারেন, ক্র্যাশ ব্যাপারটা নয়, প্রচুর বেড়েছে। তার কারেকশান, যে কারেকশানটা আমি অনেক ভিডিওতে বলে আসছি যে কারেকশানটা একটা হতে পারে, কিন্তু সেই রকম কারেকশান না করে টাইম কারেকশান করছিল, প্রাইস কারেকশান করছিল না। তো আজকে তার একটা ঝলক হয়তো দেখিয়েছে প্রাইস কারেকশানে। তার মানে এই নয় যে এই কারেকশান কন্টিনিউ প্রচুর পড়ে যাবে আর উঠবে না, ব্যাপারটা সেরকম নয়। জায়গায় লেভেল আসলে নিশ্চয়ই আমি বলবো, আপাতত পার্ট বাই পার্ট। তবে ওপরের একটা টপ ইমিডিয়েট হয়তো তৈরি হয়েছে, সেই টপটা ব্রেক করার আগে হয়তো আরও নিচের লেভেলগুলো দেখানো উচিত। কারণ এতদিন ধরে আমরা দেখছিলাম যে প্রাইস কারেকশানের জায়গায় টাইম কারেকশান হচ্ছিল এবং কি করছিল, যে প্রিমিয়াম মিটিং করে দিচ্ছিল কল এবং পুটের। তো যেদিন ভাল্লুক অর্থাৎ বিয়ার বেরোয়, সেদিন সামনে আর কাউকে রাখে না। আজকে কিছু পুট আমি দেখলাম 32 টাকার পুটটা প্রায় 250 টাকা বেড়ে গেছে। এরকম অনেক কিছু ঘটে যেগুলো মানুষ ভাবতে পারে না, বা আমরা কেউ ভাবতে পারি না যে আজকে হতে পারে। তখন আনসার্টেন যখন একটা ফল আসে, তখন এরকম পুটের দাম বাড়ে। ভিক্সও সম্ভবত আজকে অনেকটাই বেড়েছে। হ্যাঁ, 7% মতো ভিক্স বেড়েছে, 15.22। অর্থাৎ ভিক্সটাও কিন্তু খুব একটা কুল অফ নয়। আরও যে ভিক্স বাড়বে না ইমিডিয়েট বলা যাচ্ছে না। কিন্তু তার মধ্যে কি সব স্টক পড়ছে বা সব স্টক উঠছে? স্টক স্পেসিফিক কাজ হচ্ছে। উদাহরণ দিয়ে আমি অনেক আগেও বলেছিলাম আপনাদের যে স্টকের মতো কাজ করবে। কিছুদিন মানে 2-4 দিন আগেও হয়তো আমাদের গ্রুপ মেম্বারও কয়েকজন জিজ্ঞেস করেছিলেন, এছাড়া আমার পরিচিত ছিল, যে রিলায়েন্সের বোনাস 1:1 দিচ্ছে, আরও তারা বাই করতে চায়। তো আমার অ্যাডভাইস ছিল বাই তো করবেন না, উল্টে হাতে যদি থাকে তা বেচে দিন। তো কারণ জিজ্ঞেস করেছিল। তো সব সময় সব কিছু আমি বারবার বলেছি, চার্ট দেখে কিছু হয় না, অনেকটা ট্র্যাপ করে। সেই ট্র্যাপগুলো সবসময় যে ধরা যাবে ব্যাপার নয়, কিন্তু মাঝে মাঝে যে ট্র্যাপগুলো ধরা যায়, সেই ট্র্যাপগুলো যদি ধরা যায় তাহলে বোঝা যাবে। তার মানে কি রিলায়েন্স আমরা নেব না? নিশ্চয়ই নেব, ঠিক জায়গা হলে নিশ্চয়ই নেওয়া উচিত। কিন্তু যে জায়গায় হয়েছিল সম্ভবত 3045-50 এরকম জিজ্ঞেস করেছিল আমার এক বন্ধুই, তাকে প্রায় 200 পিস রিলায়েন্স আমি বেচিয়ে দিয়েছি। কারণ আমার মনে হয়নি রিলায়েন্সটা রাখার কোনো প্রয়োজন, কেনার তো কোনো জায়গাই ছিল না, ধরে রাখারও উচিত ছিল না, ওই জন্য বেচে দিতে বলেছে। এখন যদি ঘুরিয়ে নাও পয়সা পাবে, তো পরবর্তীকালে দেখা যাক কী হয়। তার মানে কি, অনেক সময় সব নিউজে সবাই যখন বাই করে, সেই সময় অনেক সময় অ্যাভয়েড করা উচিত, কারণ ওই সময় অনেকে সেল করে বেরিয়ে আসে বড়রা। তো এটা গেল রিলায়েন্স। এছাড়াও প্রচুর স্টক কিন্তু তাদের নিজেদের মতো কাজ করছে। যেমন উদাহরণ দিয়ে বলছি, আজকে নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ, স্মল ক্যাপ, চারদিকে লাল, সকাল থেকেই লাল। এরম ব্যাপার নয় যে সবুজ ছিল তারপর লাল অনেক হয়েছে, এরম ব্যাপার নয়। কিন্তু তার মধ্যেও গতকালই গ্রুপে দেওয়া ছিল সকালবেলা রামা স্টিল, গতকাল 20% বাইং ফ্রিজ মেরেছে, আজকেও 20% বাইং ফ্রিজ মেরেছে। তাহলে কি করে বাড়লো? ছোটো স্টক, আমি সাধারণত পেনি স্টক দিই না, খুব কনফার্ম না হলে আমি দিই না সাধারণত। দিয়েছি, কালকেও 20% বাইং ফ্রিজ, আজকেও 20% বাইং ফ্রিজ, এবং খোলা ছিল সম্ভবত 2টো, 2:30, 3টে নাগাদ হয়তো বাইং ফ্রিজটা মেরেছে। তাহলে কি হলো? সে কিন্তু নিজেদের মতো কাজ করে গেল, মার্কেটের সাথে কোনো লিঙ্ক নেই। এছাড়া জিআরএসসি ছিল,
ভালো প্রফিট দিয়েছে। জেকে সিমেন্ট ছিল, সম্ভবত আপনাদেরও জেকে সিমেন্ট আমি বলেছিলাম, আমাদের গ্রুপেও ছিল, এক্সিট করা হয়েছে। যাই হোক, স্টক স্পেসিফিক স্টকের মতো কাজ হবে বা হচ্ছেও। তাহলে দেখতে হবে কোন স্টক মার্কেটের বাইরে কাজ করছে, সেগুলো দেখতে হবে। এবং মার্কেট ওভারঅল যদি কাজ করে, সেগুলো মার্কেটের ফ্রন্টলাইন স্টক, যেগুলো আমরা সাধারণত ফ্রন্টলাইন বলে জানি, সেগুলো দেখতে হবে কোথায় কোথায় শর্টের জায়গা থাকছে, বা অনেক সময় দেখব লংয়েরও জায়গা থাকবে, সেইগুলো বেছে বেছে করতে হবে। আর আপনাদের ওলা সম্পর্কে আগের ভিডিও আমি ডিটেলস বলে গেছিলাম। আজকে দেখুন ওলা ক্লোজ হলো 109 টাকা, একদম ডে লোতে। এই 107 টাকা সাপোর্ট আছে, এটা কিন্তু ভাঙলে ওই আবার 96-97 জায়গায় চলে আসতে পারে। এসে টাইম কারেকশান করার সম্ভাবনাটাই বেশি। যদি টাইম কারেকশান না করে, তাহলে প্রাইস কারেকশান করে যদি 74-75 মানে যেখানে লিস্টিং হয়েছিল তার নিচে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো আমি কখনোই আপনাদের ওলা বাই করতে বলিনি, প্রথমে বাই করেছিলাম, সে প্রফিট নিয়ে অনেক আগেই বেরিয়ে গেছি, তারপর কিন্তু বাই করিনি, কারণ বুঝতে পারছিলাম যে ওটা একটা ট্র্যাপ হচ্ছে। কারণ 5 দিনে যদি কোনো একটা শেয়ার ডবল হয়, তাহলে তার থেকে আর কি এক্সপেক্ট করব। এগুলো ফাঁদ তৈরি করে রাখে। যাই হোক, আমি আপনাদের এখন সেল করতেও বলছি না, বাই করতেও বলছি না, আপনারা নিজেরা বুঝে শুনে যেটা মনে হয় করবেন। কিন্তু যেটা বলেছিলাম আপনাদের একটু মনে করিয়ে দিলাম, কারণ মাঝখানে একটা ভিডিও আমি করতে পারিনি, হয়তো সম্ভবত এবার থেকে হয়তো 3টের জায়গা হয়তো দুটো ভিডিও করতে পারি, কারণ আমি নিজের ওপর একটু কাজ করছি। 2025-এর জন্য আমি একটা নির্দিষ্ট একটা টার্গেট বা গোল একটা ক্রিয়েট করছি অন্যভাবে পার্সোনালি। তো তার উপর আমি স্টক স্পেসিফিক একটু চর্চা চলছে, ওই জন্য টাইম লাগছে, ওই জন্য সপ্তাহে এখন সম্ভবত দুটো করেই হয়তো ভিডিও করব। তো যাই হোক, এটা গেল মার্কেটে ওভারঅল। মার্কেটের কারেকশান হওয়ার ছিল, হতে পারে সবে শুরু হয়েছে, বা হতে পারে আরও কিছু দেখাবে। তবে এটা বলতে পারি, সেপ্টেম্বর বা অক্টোবর মাস সব রকম জিনিসই আপনারা দেখতে পাবেন। হাসি কান্না, যারা বুল বা বেয়ার, দুজনকে হাসি এবং কান্না বোথই দেখাবে। সময় সময় দেখবেন কখন কি দেখায়, কিন্তু একতরফা যে কাজ হবে না, এটা মোটামুটি পরিষ্কার থাকুন। কারণ কি হবে না হবে সেটা কোনো মানে জায়গা নেই, কারণ যা খুশি হোক, কিন্তু বোথ সাইড কাজ হবে। তো দেখে শুনে করতে হবে। টাইম কি বলছে, টাইমও একটা ফ্যাক্ট থাকে, টাইমে কি বলছে সেটাও দেখাটা দরকার পড়বে। তো নিফটির যে জায়গা আজকে, যেটা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম, পরে যখন ভেঙেছিল পরবর্তীকালে আরও ব্যাঙ্ক নিফটি সাপোর্টগুলো দেওয়া ছিল। ওই দিকেও যারা কাজ করেন তারা মনে হয় ভালো প্রফিট কিছু আর্ন করেছেন, কারণ সেই সাপোর্টগুলো কিন্তু মোটামুটি কাজ করে। তো আজকেও করেছে, আশা করি পেয়েছেন। এবারে আসি নিফটি আর ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স। আর একটা আপনাদের সম্ভবত বলে গেছিলাম, ব্যাঙ্ক অফ বরোদা পুট মানে শর্টের জন্য সম্ভবত বলে গেছিলাম। আমাদের গ্রুপে গতকাল ব্যাঙ্ক বরোদার পুট নিয়েছিলাম, 5 টাকা 40-40 মনে হয় নিয়েছিলাম, 8 টাকা 80-তে আজকে এক্সিট করে দিয়েছি। আপনাদেরও মনে হয় ব্যাঙ্ক বরোদা সম্ভবত লাস্ট ভিডিওয়ে বলে গেছিলাম, যদি কেউ নিয়ে থাকেন তাহলে কিছু পয়সা পেয়ে থাকবেন, কারণ ব্যাঙ্ক অফ বরোদা প্রায় 2925 এরকম মনে হয় লট। তো নিজেরা দেখে দেখে কাজ করবেন। তার মানে এই নয় যে ওভারঅল সবেতে শর্টে চলে গেলেন, এরম ব্যাপার না। শর্টেরও জায়গা থাকে, সব জায়গা থেকে শর্ট করা যায় না, বা সব জায়গা থেকেও লং করা যায় না। লেভেল বুঝে দেখে করতে হবে। তবে মার্কেটে এখন যে জায়গায় আছে সেটা হচ্ছে খুব ক্রিটিক্যাল জোন, পয়সা খাবার খুব বড় জায়গা। দেখে শুনে বুঝে শুনে সাইকোলজি মেনটেন করে কাজটা করবেন। শুধু চার্ট দেখে কাজ করলে কাজ কিন্তু হবে না। এবারে নিফটির আসি। নেক্সট সোমবারের জন্যেই মেনলি আমি বলছি। নিফটি আজকে ক্লোজ দিয়েছে, ক্যাশ লেভেল বলছি 24,852, রেজিস্ট্যান্স 25,000, ভালো মতো রেজিস্ট্যান্স তৈরি হয়েছে।
ওটাকে ক্লোজ করে ওপরে বন্ধ হলে তারপরে ভাবা যাবে। আদারওয়াইজ এখন রেজিস্ট্যান্স 25,000, নিচের দিকে আমি ছোট ছোট টার্গেট দিচ্ছি, সেগুলো অ্যাচিভ হলে ফার্দার আবার নতুন করে দেবো, বড় টার্গেট দেওয়া কোনো লাভ নেই। সাপোর্ট হচ্ছে 24,790 এবং 24,624, এই অবধি নিফটি আপাতত এই রেঞ্জটার মধ্যেই দেখি, তারপরে যেদিকে ভাঙবে বা যাবে আমি নিশ্চয়ই যখন ভিডিও বানাবো আবার ভিডিও আমি বলে দেবো। এছাড়াও যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তাদের মার্কেট আওয়ার্সে যদি কিছু লেভেলের নতুন লেভেল আসে ভেঙে যাওয়ার পর আমি আপডেট করে দেবো। এবার আসি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি 50,576-এ ক্লোজ দিয়েছে, রেজিস্ট্যান্স 50,900, যে রেজিস্ট্যান্সটা বারংবার আমি বলে আসছিলাম যে 51,900 বলে আসছিলাম, এক ধাক্কায় ওটা 1000 পয়েন্ট রেজিস্ট্যান্স নিচে নেমে গেল। 51,900-923 এই একটা রেজিস্ট্যান্স আমি লাগাতার আগের সপ্তাহ 2 সপ্তাহ ধরে বলে আসছিলাম, ওই রেজিস্ট্যান্স খাইনি এবং বারবার বলছিলাম ব্যাঙ্ক নিফটিটা কিন্তু ভালো উইক। এসবিআই যেটা আজকে দেখা গেল এতখানি পড়লো, কারণ যাই হোক সেটা কথা নয়, কিন্তু পড়েছে। এখন 1000 পয়েন্ট নিচে এখন রেজিস্ট্যান্স হয়ে গেল 50,900 এবং সাপোর্ট হচ্ছে যদি 50,500 ব্রেক করে, ক্যাশ লেভেল বলছি, ব্রেক করে এবং সাস্টেন করে তাহলে 50,300 এবং 49,870 এই অবধি আসুক, তারপরে আবার নতুন করে দেখা যাবে। ভিডিও তো আমি বানাবোই, অসুবিধা নেই। আর ইমিডিয়েট স্টক কেনার কথা ইমিডিয়েট কিছু বলছি না, এইগুলোই থাকুক যেগুলো বললাম, একটু দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন। আবারও বলছি, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস হাসি কান্না দুদিকেই দেখাবে। সেই সময়গুলো যদি ধরা যায় তাহলে মনে হয় কিছুটা হলেও হয়তো পয়সার মুখ দেখা যেতে পারে। তবে উল্টো যদি হয় তাহলে কিন্তু ভালো মতো লস হবার সম্ভাবনাও আছে এবং ক্যাপিটাল ব্লক হবারও সম্ভাবনা আছে। সব যদি নিফটি বা ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে বাড়েও তার মানে এই নয় যে সব স্টকই বাড়বে, সেই স্টকও দেখে দেখে নিতে হবে, কম কাজ করতে হবে, ফোকাসলি কাজ করতে হবে। তারপরেও যে বিশাল কিছু করে উঠতে পারবো বা পারবেন সেটা বলছি না, কিন্তু সেফটি অনুযায়ী ক্যাপিটাল ম্যানেজমেন্ট অনুযায়ী কাজ করতে হবে, তাহলে মনে হয় নিশ্চয়ই ভালো হবে। আর নেক্সট উইকে আমি ভিডিও আনবো, তারপরে দেখি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে স্ক্রিন দেখে যেটা মনে হচ্ছে নেক্সট সোমবার গ্যাপ ডাউন হওয়া উচিত। কারণ কি হবে না হবে জানি না, স্ক্রিন দেখে মনে হচ্ছে উচিত, কিন্তু যদি গ্যাপ আপ খুলে দেয় তাহলে আমার মনে হয় ওপরে গিয়ে শর্ট করাই উচিত। এটা আমার নিজস্ব মতামত। আপনারা কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথা বলে নিজেদের ট্রেড নেবেন। আজকে এখানে শেষ করছি, 13 মিনিট প্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করলাম, নমস্কার।